হরিহরপুর গ্রাম পঞ্চায়েত কৌশলী সিনিয়র মাদ্রাসার পশ্চিমে মোহন ও হাসমত লস্করের বাড়ির পাশে যাতায়াতের একমাত্র মাঠের রাস্তা বিপজ্জনক, দুর্ভোগে স্কুল পড়ুয়া ও সাধারণ মানুষ। ছেলেমেয়েদের স্কুলে পাঠাতেও বিশেষ ভরসা পাচ্ছেন না মগরাহাট পশ্চিমে উস্তি থানার অন্তর্গত হরিহরপুর গ্রাম পঞ্চায়েত কেশিলি এলাকার বেশ কিছু অভিভাবকরা। কোথাও স্কুলে যাওয়ার রাস্তায় জল জমেছে, কখনো আবার জোয়ারের জল ঢুকে পড়েছে একমাত্র মাঠের পথ চলা রাস্তার উপর। উদ্বিগ্ন অভিভাবকদের প্রশ্ন, স্কুল ও বাজারে যাওয়ার পথ যদি নিরাপদ না হয় তাহলে কোন ভরসায় ছেলে মেয়েদের স্কুলে পাঠাবো? স্থানীয় একাংশ মনে করছেন এই উদ্বেগ কিন্তু একেবারেই অমূলক নয়। স্কুল ও বাজারে যাওয়ার রাস্তার অবস্থা কিন্তু সত্যিই বিপজ্জনক, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বহু স্থানীয় মানুষ ও পড়ুয়া স্কুলে যাচ্ছে বিপদের ঝুঁকি নিয়ে। অভিযোগ, স্থানীয় যুবকদের বিষয়টি স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনকে জানালেও কারো তরফে তেমন কোনো সাড়া মেলেনি। স্থানীয় এক যুবক জানান, হরিহরপুর গ্রাম পঞ্চায়েত ৭৮ নম্বর বুথে কেশিলি সিনিয়র মাদ্রাসার পশ্চিমে বাড়ি মোহন মোল্লা ও হাসমত লস্করের বাড়ির পাশ দিয়ে ওখান থেকে পিচ রাস্তা প্রায় ৪০০ ফুটের মতো। এই রাস্তাটা হয়ে গেলে স্কুল, কলেজ, বাজার, হাসপাতাল প্রতিদিন কয়েকশো মানুষের যাতায়াতের সুবিধা হয়। তা না হলে অনেক ঘুরপাক দিয়ে সময় অপচয় নষ্ট করে যাতায়াত করতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে খুব সমস্যার মধ্যে পড়তে হয় বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য, কারণ মাঠ থেকে আসতে হবে মাটির উপর দিয়ে, তেমন কোনো পাকা রাস্তা নেই। তারপরে ঢালাই সম্পূর্ণ হয়ে মেন রাস্তার উপর উঠতে হবে। বিশেষ করে ৩০-৩৫টা মানুষের বাড়ি থেকে বার হয়ে যাওয়ার কোনো নির্দিষ্ট রাস্তা নেই, একমাত্র মাঠের উপর রাস্তা ছাড়া। প্রতি পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে বিধানসভা থেকে লোকসভা ভোট পর্যন্ত প্রলোভন দিয়ে আসে স্থানীয় নেতৃত্বরা। দীর্ঘ প্রায় ২২ বছর পার হয়ে গেল, আজও পর্যন্ত তার কোনো সুফল পাওয়া গেল না। স্থানীয় নেতৃত্ব ও প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ ও আবেদন করেন যত তাড়াতাড়ি সম্ভব একমাত্র এই মাঠের রাস্তা পাকা সম্পূর্ণ হলে খুব উপকৃত হবেন এলাকার কয়েক শত মানুষ। দাবি হচ্ছে একটাই, যেটা আমাদের আজকের এই যে ৪০০ ফুট, মাত্র ৪০০ ফুট রাস্তা, এখান থেকে আজকে দীর্ঘ ২২ বছর হয়ে গেল এলাকা যারা নেতৃত্ব দিচ্ছে শুধু আমাদেরকে প্রলোভন দেয়, রাস্তাটা হয়ে যাবে ভোটের পরে হয়ে যাবে, এরকম করে প্রলোভন দিয়ে আজকে দীর্ঘ তারা ২২টা বছর এইভাবে কাটিয়ে দিয়েছে, কিন্তু আমরা তার কোনো নমুনা দেখতে পেলাম না। অনেক জায়গায় অনেক চেষ্টা করলাম, এলাকা থেকে, প্রধান থেকে সমস্ত মানুষের কাছে আমরা যাতায়াত করেছি, এ ব্যাপারে লিখিত আছে। যে সমস্ত জায়গার উপর দিয়ে রাস্তাটা হবে এই মাত্র ৪০০ ফুটের রাস্তা, এখান থেকে প্রত্যেকটা নো অবজেকশন করা আছে। যে দুদিকের মালিক, জমির মালিকের কাছ থেকে নো অবজেকশন করা আছে, তারা কাগজ আমাদেরকে সই দিয়েছে যে তোমরা করো, তারাও আবেগ রয়েছে। কিন্তু আমাদের তো এত টাকা খরচা করার মতো অকাত নেই, কিন্তু তারা প্রত্যেকবারে আমাদেরকে প্রলোভন দেয়, ঠিক আছে হয়ে যাবে করে আজকে দীর্ঘ এত বছর কাটিয়ে দিচ্ছে। এখান থেকে এই রাস্তাটার জন্য ছোট ছোট বাচ্চারা থেকে চালু করে স্কুলে যায়, হাই স্কুল, উচ্চ মাধ্যমিক, কলেজে যায়, এমনকি এই রাস্তা দিয়ে খুব সমস্যার মধ্যে পড়ে। তারা বর্ষাকালে যেতেই পারে না, টোটালি অফ, চারদিকে হাঁটুর উপরে কাপড় তুলে পায়ে কাদা লাগিয়ে তারা পানির ওপর দিয়ে তারা স্কুলে যায়, হাসপাতাল, বাজার সব এইটা দিয়ে। এটা অলরেডি আমাদের ৩০-৪০টা মানুষের এটা হয়ে গেলে সুবিধা হবে, এবং তারপরেও যেটা এখন রাস্তাটা হয়ে গেলে এলাকার না হলে ২-৪০০ লোকের এইটা দিয়ে যাতায়াত করার জন্য সুবিধা হবে, বাজারে, হাসপাতালে, স্কুল, কলেজ, কেজি স্কুলে যাওয়ার জন্য প্রত্যেকটা মানুষের উপকারে কাজে লাগবে। সেই ব্যাপারে আমরা অনেক আবেদন করলাম, অনেক মানুষের কাছে গেলাম, গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের কাছেও গেলাম, কিন্তু তারা আজও পর্যন্ত এই ব্যাপারে কোনো কর্ণপাত করেননি। এই নিয়ে আমরা খুব বিভ্রান্তের মধ্যে আছি। মানুষের বাড়ির ভিতর দিয়ে সেখানে জঙ্গলের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। এই ব্যাপারে আমরা তাই সাহেবদেরকে উচ্চ আধিকারিক এটা খুব দ্রুত তাড়াতাড়ি হয়ে যায়, সেই ব্যাপারে আপনারা একটু কর্ণপাত বা দৃষ্টি আকর্ষণ করুন। আপনার নাম? আমার নাম এমডি রাকিব ইসলাম মোল্লা।